তো আগামী বিধানসভা ভোটে যে নির্বাচন আসছে এখানে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যারা রয়েছেন, আমিও যেমন একটা বুথের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সামলাবো। তো এই যে ইভিএম মেশিন এর মাধ্যমে আমরা যে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত করব, তো এই মেশিনকে কানেক্ট করার জন্য আমাদের মধ্যে অনেকটা বিভ্রান্তি অনেক সময় সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু জটিলতা সৃষ্টি হয়, কিন্তু অত্যন্ত একটি সহজ প্রসেস, যেটি আমারও ক্ষেত্রেও হয়তো অনেক ক্ষেত্রে এটা প্রবলেম হয়েছে, কিন্তু আমি অতি সহজে আমি কিন্তু এই কানেক্ট করা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে ভুল ভ্রান্তি না হয়। অতি সহজ একটি মেথড মনে রাখলেই, এবং এর যে পিছনে কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটের পিছনে যে সুইচগুলো থাকে, ওই সুইচগুলো কি অবস্থায় রেখে আপনারা কানেক্ট করবেন যাতে করে জটিলতা সৃষ্টি না হয় এবং মেশিনে কোনো এরর না দেয়, সেইটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সিম্পল একটা বিষয় হচ্ছে, মনে রাখতে হবে বিভিসি, এটা আমরা অনেকেই শুনেছি। বিভিসি, বি অর্থাৎ হচ্ছে ব্যালট ইউনিট, ভি হচ্ছে ভিভিপ্যাট, আর সি হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের কোনো অসুবিধা হবে না। বিভিসি, সুতরাং বি থেকে একটা কেবল কানেক্টার ভিতে যাবে, বিভি, আর ভিভিপ্যাট থেকে একটা কানেক্টার কন্ট্রোল ইউনিটে যাবে। অতি সহজ বিষয়, অর্থাৎ ব্যালট ইউনিটে কানেক্টারটা কিন্তু লেগেই থাকবে, আর ভিভিপ্যাটে কানেক্টারটা কিন্তু লেগেই থাকবে। শুধু কানেক্টার লেগে থাকবে না এখানে। তাহলে বিভিসি মেথডে যদি যায়, তাহলে সেই মেথড অনুসারে আমাদেরকে প্রথমেই এখানে যে কানেক্টারটা লেগে থাকবে সেই কানেক্টারটা নিয়ে ভিভিপ্যাটের যে পিছনে যে নবটা আছে সেখানে কালোর দিকে কালো এবং সাদার দিকে সাদা দিয়ে একটু প্রেস করলেই, দুই আঙুলে কিন্তু দুই দিক থেকে প্রেস করার প্রয়োজন নয়, শুধু সামনের দিকে একটু ঠেলে দিলেই একটা কিট করে আওয়াজ হবে এবং সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে, টেনে কিন্তু আর ছাড়বে না। ডান দিকে প্রেসার দিয়ে তারপর ঢোকানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যেমন গলায় ধরে ঠেলে দিলে যেমন লেগে যায়, এইভাবে লালের দিকে লাল এবং কালের দিকে কালো দিলে কিন্তু এটা একটা কিট করে আওয়াজ হবে এবং লেগে যাবে। সুতরাং ব্যালট ইউনিটে যে কেবল সেইটা ভিভিপ্যাটের পিছনে গিয়ে লেগে গেল। এবার ভিভিপ্যাটে কিন্তু একটি কেবল লেগে থাকবে, শুধু কেবল লেগে থাকবে না কন্ট্রোল ইউনিটে। এবার ভিভিপ্যাটের ওই একই ধরনেরই কেবল, সেই কেবলটা কিন্তু কন্ট্রোল ইউনিটের যে বক্স, সেই বক্সটি খোলার পর ওখানে কিন্তু ওই একই রকম প্রসেসেই, মানে লালের দিকে লাল এবং কালোর দিকে কালো দিয়ে যদি ঠেলে দেওয়া হয়, ওখানেও কিট করে আওয়াজ হবে এবং লেগে যাবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভিভিপ্যাটে যে কালো রঙের সুইচটা, এখানে নবটা পিছন দিকে আছে, এই সুইচটার কথা কিন্তু মনে রাখতে হবে। এটা কোন অবস্থায় থাকবে, এই যখন কেবল কানেক্টারগুলো লাগানো হবে মেশিন চালু করার আগে। এখনো কিন্তু মেশিন আমি চালু করিনি, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যে সুইচটাকে অফ অন, সেটা কিন্তু এখনো পর্যন্ত করিনি। আমি একবার দেখাই। দেখুন, কন্ট্রোল ইউনিটের যে সুইচ এখানে অফ অবস্থায় আছে, উপর দিকে ঠেলে দিলে অন অবস্থায় হবে। এই সুইচটি কিন্তু এখনো অন করার কোনো প্রয়োজন নেই, এখনো কেবল কানেক্টারগুলো কিন্তু লাগানোর দরকার। এই যেমন কন্ট্রোল ইউনিটের পিছনে দেখুন, লালের দিকে লাল এবং কালোর দিকে কালো অবস্থায় যে কেবলটা ভিভিপ্যাট থেকে এসেছে, সেই ভিভিপ্যাটের ওই কেবলটাকে কিন্তু এখানে লাগানোর পর, আর ওই দিক থেকে ব্যালট ইউনিটের যে কেবলটা ভিভিপ্যাটের পিছনে লেগেছে সেইগুলো লাগানোর পর, এবার এই যে সুইচ দুটি রয়েছে, এখানে কন্ট্রোল ইউনিটে যে সুইচটি রয়েছে এটি অফ অবস্থায় থাকবে, আর ভিভিপ্যাটের যে সুইচটি, এই সুইচটি রয়েছে, এটাও কিন্তু এই মুহূর্তে অনুভূমিক অবস্থায় রয়েছে, অর্থাৎ শোয়ানো অবস্থায় আছে। মানে কোনো ব্যক্তি যদি শোয়ানো অবস্থায় থাকে সে ইনঅ্যাক্টিভ থাকে, যদি অ্যাক্টিভ অবস্থায় হয় তাকে উপর নিচে দাঁড়াতে হয়। এই ফর্মুলাটা এইটা মনে রাখতে হবে। সুতরাং কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার আগে কিন্তু এই সুইচটিকে ভালোভাবে খেয়াল করতে হবে। তো আমাদের এখানেই ভুলটি হয়, আমাদের এই সুইচটি যেহেতু শোয়ানো অবস্থায় আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, একে কিন্তু ঘুরিয়ে এদিকে ওদিকে ঘুরিয়ে উপর নিচ করে দিলে তবে এটা অ্যাক্টিভ অবস্থায় হবে। এই সুইচটির মেন ফাংশন হচ্ছে ভিভিপ্যাটের ভিতরে যে পেপার রোলটা আছে সেই রোলটাকে চিপকে লাগিয়ে রেখে দেয়। অর্থাৎ এই অবস্থায় যদি থাকে, শোয়ানো অবস্থায়, ইনঅ্যাক্টিভ অবস্থায়, তাহলে এই অবস্থায় কিন্তু এই ভিতরের পেপার রোলটাকে চিপকে ধরে রেখেছে, কোনো মতেই ওকে অন করতে দেবে না, ঘুরতেও দেবে না। সুতরাং একে ঘুরিয়ে যতক্ষণ না পর্যন্ত উপর নিচে করে অ্যাক্টিভ না করা হবে, মেশিন কিন্তু আমার এরর দেবে। আর একটি নব আপনাদেরকে দেখাই। ভিভিপ্যাটের ভিতরে এটা হচ্ছে কেবল, আর বাঁ দিকে একটা কিন্তু সুইচ আছে। এই সুইচটাও একটু খেয়াল করে নিতে হবে। অবশ্য যাদের ক্ষেত্রে 16 জনের বেশি ক্যান্ডিডেট ব্যালট ইউনিটে থাকবে, তাদের ক্ষেত্রেই এটা 1 বা 2 অবস্থানে রাখতে হবে। বিশেষ করে যাদের 16 নিচে ক্যান্ডিডেট বা 16 পর্যন্ত ক্যান্ডিডেট, অর্থাৎ একটি ব্যালট ইউনিট, তাহলে এর পজিশন 1-এ থাকবে। এটা কিন্তু দেখে নিতে হবে, কোনো মতেই যেন 2 অবস্থাতে না থাকে। 2 অবস্থায় থাকার অর্থ হচ্ছে 16-র বেশি ক্যান্ডিডেট হতে হবে এবং সেক্ষেত্রে ব্যালট ইউনিট 2টো হতে হবে।
তাহলে এই সুইচটিকে 2 অবস্থানে তখন রাখতে হবে। সুতরাং আমাদের নর্মাল কেসে এটা এক অবস্থানেই থাকবে, এটা জাস্ট একবার দেখে নিলেই হবে। আর মেশিন অন করার আগে যেটা দেখে নিতে হচ্ছে, এই নবটি ইনঅ্যাক্টিভ অবস্থায়, শোয়ানো অবস্থায় এই দিকে অবস্থায় আছে, এইটাকে মেশিন অনের আগে এদিকে এদিক করে নিতে হবে। তাহলে সমস্ত কেবল আমার লাগানো হয়ে গেছে। এরপরে প্রথম কাজ হচ্ছে এই যে ভিভি প্যাডের পিছনে যে নবটি এই মুহূর্তে অনুভূমিক অবস্থায় আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, শোয়ানো অবস্থায় আছে, একে অ্যাক্টিভ করে ঘুরিয়ে একে উপর নিচে এরকম এইভাবে উপর নিচে করে দিতে হবে। তাহলে ভিভি প্যাডটি অন হলো। এবার কন্ট্রোল ইউনিটের যে সুইচটা রয়েছে এটাকে উপর দিকে তুলে দিলে এটা অন হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে যখন এটি অন করে দেওয়া হবে আর কিন্তু কোনো এরর আসবে না, কারণ হচ্ছে আমার কেবল কানেকশন সংযুক্ত করা হয়েছে সঠিক পদ্ধতিতে, বিভিসি মেথডে আমাদের কানেক্ট করা হয়েছে, অর্থাৎ ব্যালট ইউনিট থেকে ভিভি প্যাডের পিছনে কেবল কর্ডটি লাগানো হয়েছে এবং যে কর্ডটি ভিভি প্যাড থেকে যাবে সেটি কন্ট্রোল ইউনিটের পিছনে লাগানো হয়েছে। এই অবস্থায় ভিভি প্যাডের পিছনে যে সুইচটি রয়েছে সেটিকে উপর নিচে করে দিয়ে অন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভিভি প্যাড অন হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই কন্ট্রোল ইউনিটের যে সুইচটা এবার রয়েছে এটাকে উপর দিকে তুলে অন করে দিলে আর কিন্তু কোনো ধরনের এরর আসবে না। তো এইভাবেই আমরা সবাই, আমিও একটি বুথের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে চলবো। আপনারা যারা আছেন এই মানে ইভিএম মেশিন সংযুক্তকরণের ব্যাপারে কোনো কনফিউশন রাখা প্রয়োজন নেই। অতি সংক্ষেপ একটা প্রসেস, বিভিসি মেথড মনে রাখলেই কেবল কানেকশন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এবং সুইচ ক্ষেত্রে যেটা বলা হলো 3টি সুইচ প্রথমেই দেখে নিতে হবে, এইগুলি দেখলে আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আসন্ন নির্বাচনে আমরা সঠিকভাবে ভোট করে আসব। সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।